ভেজা ধান রাখা হয়েছিল স্তূপ করে। বহু কষ্টে কেটে আনা ধানে এসেছে অঙ্কুর, যা এখন মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী। এ চিত্র কিশোরগঞ্জ থেকে সিলেট পর্যন্ত পুরো হাওড়াঞ্চলের। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, পুরো বছর চলবে কি করে সে চিন্তার ওপর আছে ঋণের বোঝা। 15-20 খেত করছিলাম, 15 করে গেছে ফাইন নিছে। এখন যা ফাইন নিতেছি তো আর সম্ভব না, 15 করতে নেওয়া সম্ভব না। গৃহস্থির তো অনেকটা খরচ হয়েছে, আপনার মনে হয় লাখের উপরে খরচ হয়ে গেছে। ছটা গরু আছে, হাতা বন হয়ে নাই পারি তখন বন্ধ। বাসাত পানি নিচে আমার জমি এগুলো তো থাকেও গেছে না, সাধারণ চাউলের পরিবারে চলে গেছে পানির নিচে। এই অবস্থায় খালি আমি না, এখানে আমার 17 কিলো আছে। এইদিকে আপনি আমার দেখছেন না, 4-5টা বিল আছে, একটা বিল আপনার কাছে গেছে না। সপ্তাহ জুড়ে বৃষ্টি আর উজানের ঢলের পর দুদিন ছিল রোদের দেখা। শুক্রবার রাত থেকে ফের চলছে টানা বৃষ্টি। হতাশ হয়ে কষ্টের ফসল মাঠে রেখেই ফিরছেন কৃষকরা। 3 দিন ধরে মানে এই যে পানি ধান তলায় গেছে, আমরা এই কষ্ট করে ধান কাটতেছি। এইগুলা তো না কাটি আমরা উপাস থাকবো, পরিবারও উপাস থাকবো। যে আমরা যে ক্ষেত রক্ষা করবো এটা কোনো ভাও নাই। আজকে 3 দিন ধরে পানির তলে, যদি দিনটাও থাকতো তো কাটিয়ে নিয়ে ফুকাই তারলাম। এখন তো আমরা মরা ছাড়ার কোনো উপায় নেই। এদিকে সুনামগঞ্জ সহ হাওড়াঞ্চলে 7 মে পর্যন্ত আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 3 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ এবং এর উজানে মেঘালয়ে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওড়ে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরও প্রকট রূপে ধারণ করতে পারে। এমন বাস্তবতায় 3 মে থেকে হাওর সহ সারা দেশে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ। প্রায় 2 সপ্তাহ এগিয়ে আনা এ কর্মসূচির সুফল কৃষকরা কতটা পাবেন তাই এখন দেখার বিষয়। হাসিবুর রহমান, স্টার নিউজ।